আমরা যে বিষয়টি রেখেছি ছাত্র রাজনীতির এপিটোপিট, একদম সরাসরি প্রশ্নে যাই যে বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে ছাত্র রাজনীতির একেবারে নিবিড় সম্পর্ক, এবং বলা চলে যে ছাত্রদের হাত ধরে বাংলাদেশ তার সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে সফলতার মুখ দেখেছে। এবং আমরা দেখেছি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই আগস্ট এবং যে দীর্ঘ আন্দোলন, তাতেও কিন্তু ছাত্ররা সম্মুখ সারিতে ছিলেন, এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট একটি রেজিম পরিবর্তন হয়েছে। তারপরে একটা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ আবার চলছে অন্তর্বর্তী সরকারের পরে। এই সময়ে এসে ছাত্র রাজনীতির সাম্প্রতিক দুটি ঘটনা নিশ্চয়ই আপনিও জানেন। তিতুমির কলেজে ছাত্র রাজনীতি মুক্ত হোস্টেল দাবি, এরপরে আবার ইডেন মহিলা কলেজেও একই ধরনের চিত্র আমরা দেখলাম। এটি কি আসলে ছাত্র রাজনীতি বিমুখতা নাকি আদর্শহীন ছাত্র রাজনীতি বিমুখতা? আপনি যেখানে প্রশ্ন করেছেন সেখানে সরাসরি যাই। তিতুমির কলেজ এবং ইডেন কলেজে যে ছাত্র রাজনীতি বিরোধী একটা মুভমেন্ট আমরা দেখলাম, খুবই আশ্চর্যজনকভাবে এখানে মানে সরকার দলীয় ছাত্র সংগঠন, ছাত্র দলেরও কয়েকজনকে দেখা গেছে। আমরা যদি একটু এটার পেছনের হিস্ট্রিগুলোর দিকে যাই, আমরা দেখব যে বিগত 16-17 বছরে আসলে তো বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বলতে আদতে কোনো কিছু এক্সিস্ট করতো না। বাংলাদেশে যেটা এক্সিস্ট করতো সেটা হলো ছাত্রলীগের রাজনীতি। তো ছাত্রলীগের রাজনীতির স্বরূপটা কী ছিল? গেস্ট রুম, গণরুম, বড় ভাইদেরকে ধরে হলে ওঠা, তাদের পেছনে দাসের মতো খাটা, এবং হইলো এই ছাত্রলীগের রাজনীতির ফলে বহু মানুষ যারা মানে শিবির, ছাত্রদল, শিবির না কিন্তু শিবির ট্যাগ দিয়ে মারা হয়েছে, এরকম অসংখ্য নজির আছে। তো আমরা এই যে দীর্ঘ 16-17 বছরের একটা ট্রমা, শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বলতে ছাত্রলীগকেই চিনেছে, ছাত্র রাজনীতি বলতে আসলে ছাত্র শিবির বা অন্য কোনো ছাত্র সংগঠনকে দেখার সুযোগই পায় নাই। এটা থেকে আসলে একটা দীর্ঘমেয়াদী একটা ট্রমা শিক্ষার্থীদের মনে গেড়ে বসেছে। আচ্ছা, আমি দুঃখিত যে ইন্টারাপ্ট করতে হচ্ছে। আপনি বলছেন যে 16-17 বছর শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি মানুষ চিনেছে, ছাত্ররা, শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে। ছাত্র শিবির কি আসলে 16-17 বছর রাজনীতি করেছে? হ্যাঁ, আমরা করেছি। আমরা বেসিক্যালি আমরা ক্যাম্পাসগুলোতে 13, 14, 15 সাল পর্যন্ত ওপেনলি আমাদের সকল কার্যক্রম করতে পেরেছি, অনেক বাধা বিপত্তি সত্ত্বেও। আমাদের মানে হামলা মামলা সত্ত্বেও ক্যাম্পাসগুলোতে আমাদের স্বনামে স্বপরিচয়, আত্মপরিচয় আমাদের সেখানে পদচারণা ছিল। যেটা হয় 13 সালে শাহবাগের উত্থানের পর শিবির পরিচয়টা হয়ে যায় একটা ট্যাবু, এবং শিবির পরিচয়ের মাধ্যমে কিংবা শিবির ট্যাগিংয়ের মাধ্যমে কাউকে মেরে ফেলাটা এটা বৈধ ছিল। এটার সম্মতি উৎপাদন করা হয় যে শিবির মারাটা বৈধ। তো ওই পরিস্থিতিতে অনেক ক্যাম্পাসে ছাত্র শিবির মানে জীবন বাঁচানোর তাগিদে আর প্রকাশ্যে কাজ করতে পারে নাই। কিন্তু আমরা যদি দেখি মহানগরী, জেলা, উপজেলা প্রত্যেকটা পর্যায়ে, যেমন আমি ঢাকা মহানগর উত্তরে সভাপতি ছিলাম, মহানগরীতে আমরা ওপেনলি কার্যক্রম পরিচালনা করেছি। আমরা মিছিল, মিটিং, প্রকাশ্যে কর্মসূচি পালন করা, সকল কিছু আমাদের তুলনামূলক যেখানে একটু বেটার সুযোগ পাওয়া গেছে আমরা সেখানে কাজ করেছি। ইউনিভার্সিটিতে নাম নেওয়ার মতো অবস্থাও ছিল না, আসলে পরিচয় দিলেই মেরে ফেলা হতো। আমি একটু জাস্ট একটা উদাহরণ দিব। যেমন আমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্যার এফ রহমান হল। তো এফ রহমান হলে আমার একজন বড় ভাই মাহবুব ভাইকে 2017 সালের 11 কিংবা 12 আগস্ট রাতে সারা রাত পেটানো হয়, যে শিবির সন্দেহে পেটানো হয়, শিবির বলে পেটানো হয়, এবং কারা কারা হলে আছে এদের নাম তালিকা চাওয়া হয়। তো মাহবুব ভাইকে পিটিয়ে, তখন ঢাকা ইউনিভার্সিটি প্রক্টর ছিল গোলাম রাব্বানী স্যার আমার ডিপার্টমেন্টের। তো গোলাম রাব্বানী স্যারকে ডেকে গোলাম রাব্বানী স্যার মাহবুব ভাইকে নিয়ে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেয়। এই যে দেখেন একটা ঘটনা, একটা ইউনিভার্সিটি প্রক্টরের দায়িত্ব তার স্টুডেন্টকে সেভ করা, সে মানে নিজে অতি উৎসাহী হয়ে থানায় তাকে দিয়ে দিচ্ছে জাস্ট শিবির করার কারণে। তো এই যে ব্যাপারটা, এটা আবার এর এগেনস্টে আমি দেখালাম যে মহানগরীতে, জেলায় আমরা প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করেছি। তো শিক্ষার্থীরা আমাদেরকে দেখার সুযোগ পেয়েছে মূলত মহানগর ইউনিভার্সিটিগুলোতে আমাদের যে র্যালি ছিল, আমাদের কর্মসূচি যেগুলো ছিল। কিন্তু ক্যাম্পাসে, হলে বা একাডেমিক এরিয়াতে ছাত্র শিবির কীভাবে ফাংশন করে এটা আসলে এত বছর দেখার সুযোগ পাই নাই। এত বছর শুধুমাত্র একটা ফরম্যাটই দেখেছে, যেটা নির্যাতন, নিপীড়ন এবং হচ্ছে ট্যাগিংয়ের ফরম্যাট। তো সেই ফরম্যাটের ফলে আমার মনে হচ্ছে যে বর্তমান সময়ে যে রাজনীতি বিরোধী যেই কিছু মিছিল, মিটিং বা হচ্ছে মেয়েরা রাতের বেলা হল থেকে বের হয়ে আসছে, এই ব্যাপারটা সেই ট্রমা থেকে উৎপত্তি। এবং আরেকটা ব্যাপার যদি এটার সাথে কানেক্ট করা যায়, আমরা দেখতে পাই যে 5ই আগস্ট পরবর্তী ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে তুলনামূলক বেটার পরিবেশ বিরাজ করতেছিল, যে ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ বা বৈষম্য বিরোধীদের ছাত্র শক্তি সবাই মোটামুটি ভালো কাজ করছিল। তো রিসেন্টলি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র শিবিরের একজনের পায়ের গোড়ালি কেটে দেওয়া হলো,
তারপর ঈশ্বরদীতে ছাত্র শিবিরের মিছিলে হামলা করা হলো, কুড়িগ্রামে ছাত্র শিবিরের মিছিলে হামলা করা হলো। এই যে এই ব্যাপারগুলো, এগুলো পুনরায় শিক্ষার্থীদের ট্রমা ট্রিগার করতেছে। মূলত যেই ট্রমা গত 16-17 বছরে শিক্ষার্থীদের মনে জমা হয়েছে, সেই ট্রমাটা ফিরে আসতেছে। যে তারা ভাবতেছে যে শিক্ষাঙ্গন উত্তপ্ত হচ্ছে, ছাত্র রাজনীতি মানে আবারও মারামারি কাটাকাটি, ছাত্র রাজনীতি মানে হল দখল করা, ছাত্র রাজনীতি মানেই একজন আরেকজনকে মেরে ফেলা, একজন আরেকজনের গোড়ালি কেটে ফেলা। এই ব্যাপারটাই মূলত শিক্ষার্থীদেরকে বেশি আতঙ্কিত করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে।